إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল সূরা ইউসুফ সম্পর্কে। গতদিন সূরা ইউসুফের ৭৭ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজ ৭৮ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। গতদিন আলোচনা করা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বেনিয়ামিনকে নিয়ে আসার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রেখে দেন। বেনিয়ামিনকে কিভাবে রেখে দিলেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছিল। যখন বেনিয়ামিনকে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিলেন, রেখে দেওয়ার পরে তখন ভাইয়েরা সবাই তার সামনে যে বলতে লাগলো যে এই আয়াতের ভিতরে সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ ইন্না লাহু আবান শাইখান কাবীরা ফাখুদ আহাদানা মাকানা ইন্না নারাকা মিনাল মুহসিনিন।
ক্বালু, তারা বলল, ইয়া আইয়ুহাল আসিস, হে বাদশাহ, ইন্না লাহু আবান শাইখান কাবীরা, আপনি এই বেনিয়ামিনকে রেখে দিয়েছেন, যাই হোক সে আপনার এখানে তার থাকা লাগতেছে। এই বেনিয়ামিনের জন্য রয়েছে, বেনিয়ামিনের একজন বৃদ্ধ পিতা রয়েছে। ইন্না লাহু আবান শাইখান কাবীরা, তার একজন বয়োবৃদ্ধ এবং সম্মানীয় একজন পিতা রয়েছে। ফাখুয আহাদানা মাকানা, আপনি তার পরিবর্তে আমাদের ভিতরের থেকে যে কোনো একজনকে রেখে দেন। তার আব্বা তাকে অত্যাধিক স্নেহ করে, অত্যাধিক ভালোবাসে। আপনি যদি তাকে রেখে দেন, তার আব্বা অত্যন্ত দুঃখিত হবে, অত্যন্ত মনক্ষুণ্ণ হবে, সে এই কষ্ট সহ্য করতে পারবে না। সুতরাং আপনি তার পরিবর্তে আমাদের ভিতরের থেকে যে কোনো একজনকে রেখে দেন, তাকে ছেড়ে দিন। ফাখুয আহাদানা মাকানা, আপনি তার স্থানে আমাদের একজনকে রেখে দেন। তখন হযরত তারপর আবার বলতেছে, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তো আপনাকে একজন দয়াবান, একজন দয়াশীল, একজন মহানুভব ব্যক্তি হিসাবে আপনাকে আমরা জানি। সুতরাং আপনি আমাদের উপরে একটু দয়া করেন। বলতেছে যে আপনি বড় দয়াবান, আপনাকে আমরা বড় দয়াশীল হিসাবে দেখতেছি, সুতরাং আপনি আমাদেরকে উপরে একটু দয়া করেন। তারা সর্বপ্রথম বলল যে ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা দয়াশীল হিসাবে, অত্যন্ত মহানুভব হিসাবে দেখতেছি। একথা তারা বলল এই জন্য যে আপনি যদি আমাদেরকে দয়া করেন, তাহলে এইটা আপনার দয়ার বশবর্তীতেই এটা হবে, অর্থাৎ আপনি যদি ছেড়ে দেন তাহলে আমরা উপকৃত হব। দ্বিতীয় যে তারা বলল যে আপনি বড় দয়াশীল, অর্থাৎ আপনাকে আমরা অত্যন্ত দয়াশীল হিসাবে পেয়েছি। আমরা যখন এখানে আসছি তখন আমাদের সঙ্গে অত্যন্ত সদ্ব্যবহার করেছেন, আমাদের সুন্দর থাকার ব্যবস্থা করেছেন, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং আমাদেরকে প্রচুর পরিমাণে খাবার দিয়েছেন, গম দিয়েছেন। শুধু তাই নয়, এই গমের যে মূল্য, সেই মূল্যটাও আপনি নেন নাই, এই মূল্যটাও আপনি ফেরত দিয়েছেন। সুতরাং আপনি আমাদের প্রতি একটু দয়া করেন, তাকে আপনি ছেড়ে দেন, আমাদের ভিতরের থেকে যে কোনো একজনকে আপনি রেখে দেন। তৃতীয়ত তারা একথা এই জন্য বলল যে ইউসুফ এখন আপনার গোলামে পরিণত হয়ে গেছে। সে এখন ইউসুফ না, বেনিয়ামিন এখন আপনার গোলামে পরিণত হয়েছে, সে এখন আপনার গোলাম হয়েছে। আপনি ইতিপূর্বে মিশরের যেই সমস্ত লোকেরা ছিল, তাদের যখন সমস্ত প্রকার ধন সম্পদ সব কিছু শেষ হয়ে গিয়েছিল, খাদ্য কেনার মতন কোনো পয়সা তাদের কাছে ছিল না, এই সময় তারা নিজেদেরকে আপনার কাছে বিক্রি করে আপনার থেকে খাবার গ্রহণ করেছে, খাদ্য কিনেছে। সুতরাং মিশরের সমস্ত লোকও আপনার গোলামে পরিণত হয়েছিল, আপনি তাদের সবাইকে গোলাম হিসাবে পেয়েছিলেন। কিন্তু আপনার দয়ার শেষ নাই, আপনি এই সমস্ত লোকদেরকে গোলাম হিসাবে পাওয়ার পরও আপনি সবাইকে মুক্ত করে দিয়েছিলেন। তা যেহেতু আপনি মিশরের সবাইকে মুক্ত করে দিয়েছিলেন, সুতরাং আপনি তাকেও একটু মুক্ত করে দেন, তার পরিবর্তে আমাদের যে কোনো একজনকে আপনি রেখে দেন। একথা তারা বলল। যখন একথা তারা বলার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার উত্তর করলেন। কি উত্তর দিলেন? বলতেছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি ওই বিষয়ের থেকে যে আন্না আখুযা ইল্লা মান ওয়াজাদনা মাতাআনা ইনদা, ওই বিষয়ের থেকে যে আমি যার কাছে আমার মাল পেয়েছি তাকে ব্যতীত অন্য কোনো একজনকে গ্রহণ করব, এই অপরাধের থেকে আমি আল্লাহর কাছে পানা চাচ্ছি। অর্থাৎ যার কাছে আমি মাল পেয়েছি তাকেই আমি রাখবো, তাছাড়া অন্য কাউকে রাখতে পারবো না। কারণ অন্য কাউকে যদি রাখি তাহলে আমার শাস্তি, অন্য একজন নির্দোষ ব্যক্তি আমার শাস্তি গ্রহণ করবে।
তাকে তো আমরা রাখছি গোলাম হিসাবে, সে গোলাম হয়েছে কি জন্য? তার শাস্তির কারণে। তাকে তার সাজা হিসাবে তাকে গোলামে পরিণত করা হয়েছে। সুতরাং একজন নিরপরাধ লোকের উপরে কিভাবে আমি এই শাস্তি প্রয়োগ করতে পারি? আর এই রকম যদি আমি করি, তখন তিনি বলতেছেন ইন্না ইদাল্লাহ যালিমুন, তাহলে তো আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি এই রকম কাজ করতে পারবো না। যার কাছে আমরা আমাদের সম্পদ পেয়েছি, মাল পেয়েছি, তাকে আমরা রেখে দেব, তাকে ছাড়া অন্য কাউকে রাখতে পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন তারা নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে যায় কি করলো? আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মাস্তাইআসু মিনহু খালাসু নাজিয়া। এরপরে যখন তারা নিরাশ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের কাছে আর কোনো স্থান পেল না, বেনিয়ামিনকে ফিরায় আনতে পারলো না, তখন তারা কি করলো? খালাসু নাজিয়া, দূরে সরে চলে গেল। দূরে সরে যেয়ে পরামর্শে বসলো কি করা যায়, এখন আমরা কি করতে পারি, আমাদের এখন কি করা উচিত? ক্বালা কাবীরুহুম, তাদের ভিতরে যেই বড়জন ছিল, বড়জনের নাম কি ছিল মনে আছে? ইয়াহুদা। বড়জনের নাম ছিল ইয়াহুদা। ক্বালা কাবীরুহুম, এই বড়জন তাদেরকে বলল আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, তোমাদেরকে কি মনে নাই যে আল্লাহ তাআলা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার, দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছেন। কিসের উপরে? যে তোমরা তাকে ফিরিয়ে নিয়ে যাবে, বনিয়ামিনকে তোমরা ফিরিয়ে নিয়ে যাবে। এই অঙ্গীকার আব্বা তোমাদের থেকে গ্রহণ করেছেন। এবং তোমাদেরকে এইটা জানা নাই ওয়ামিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর তোমরা ইতিপূর্বে ইউসুফের সম্পর্কে যেই ব্যবহার তোমরা করেছিলে, এইটাও কি তোমাদের মনে নাই? ফালান আবরাহাল আরদা, আমি কখনোই এই জমিন ছাড়ব না, অর্থাৎ এইখান থেকে আমি যাব না অতদূর না পর্যন্ত, হাত্তা ইয়াযানা লি আবি, যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা আমাকে যাওয়ার জন্য অনুমতি দেবে। আব্বা যদি অনুমতি দেয় তাহলে আমি মিশর ছেড়ে যাব, আর তা না হলে যাব না। আও ইয়াহকুমাল্লাহু লি, অথবা আল্লাহ তাআলা কোনো ফয়সালা করে দেন বেনিয়ামিনকে নেওয়ার ব্যাপারে, বেনিয়ামিনকে নিয়ে যাওয়ার ব্যাপারে আল্লাহ কোনো ফয়সালা করে দেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আর আল্লাহ তাআলা হচ্ছে সবথেকে উত্তম ফয়সালাকারী। এই কথা ওই বড়জন ইহুদা সবাইকে ডেকে নিয়ে এই কথা বলল। তাহলে বড় ভাইয়ের নাম ছিল কি? ইহুদা। এই কথা বলার পরে এরপরে তারা আরেকটা পরামর্শ করলো যেইটা কুরআনুল কারীমের আয়াতের ভিতরে নাই। মুফাসসিরিন ইকরাম তাফসীরের ভিতরে এইটা আনছে, বড় বড় তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনাকে আনছে। তাফসীরে কুরতুবির ভিতরে আসছে, তাফসীরে রাজির ভিতরে আসছে, তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আসছে, অন্যান্য বড় বড় তাফসীরের কিতাবের ভিতরে আসছে। ঘটনা এই ছিল যে ঘটনা জানার পূর্বে আমাদের আরও কয়েকটা কথা জানা দরকার। সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কতজন ছিল? 12 জন। ইউসুফ আর বেনিয়ামিন বাদে থাকতেছে 10 জন। 10 জন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন হচ্ছে এক মায়ের। এই জন্য তো ওই যখন বেনিয়ামিনের বস্তার ভিতরে ওই মাল পাওয়া গেল, তখন তার ভাইরা বলেছিল কি, এ যদি চুরি করে থাকে তাহলে এটা অসম্ভব কি, এর পূর্বে এর আপন ভাই তো চুরি করেছিল। বেনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক মায়ের, আর অন্যান্য যারা ছিল তারা বিভিন্ন বর্ণনা আসছে 1 মায়ের 2 মায়ের এরকম আছে। যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিন ছিল এক মায়ের, আর অন্যান্য ভাইয়েরা ছিল অন্য মায়ের। তো এই ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন এই 2 জন বাদে আর ছিল 10 ভাই। 10 ভাইয়ের নাম, বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। বড় ভাইয়ের নাম কি? ইয়াহুদা। এই যে আমরা এখন ইহুদি বলি, যাদেরকে ইহুদি বলি, আপনাদেরকে আগেও বলা হয়েছে, ইহুদি যাদেরকে আমরা বলি, এই বড় ভাইয়ের নাম অনুসারে এদেরকে বলা হয় ইহুদি। এই 10 ভাই, এই 10 ভাই, 12 ভাইয়ের পিতার নাম ছিল কি? ইয়াকুব আলাইহিস সালাম।
ইয়াকুব আলাইহিস সালামের এক নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ইসরাইল। আর বানু শব্দের অর্থ হচ্ছে আওলাদ বা সন্তান। বানু ইসরাইল এর অর্থ হচ্ছে ইয়াকুবের সন্তান, ইয়াকুবের সন্তান। তাহলে যেই বানু ইসরাইল সেই ইহুদি, যেই বানু ইসরাইল সেই ইহুদি, যেই বনি ইসরাইল সেই ইহুদি। যাদেরকে বনি ইসরাইল বলা হয় তাদেরকেই ইহুদি বলা হয়। বনি ইসরাইল কেন বলা হয়? যেহেতু তারা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরাইল। আর ইহুদি কি জন্য বলা হয়? যেহেতু বড় ছেলের নাম হচ্ছে ইয়াহুদা, এই নাম অনুসারে তাদেরকে সব ইহুদি বলা হয়। তা দুনিয়াতে যত নবী আসছে, যত নবী রসুল আসছে, সমস্ত নবী রসুল, অধিকাংশ নবী রসুল সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হচ্ছে হজরতে ইসহাক আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইসমাইল আলাইহিস সালামের যেই বংশ, ইসমাইল আলাইহিস সালামের যে সন্তান, ইসমাইল আলাইহিস সালামের সন্তানের সন্তান, এই যে বংশ চলে গেল, এই বংশ যেতে 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 আসছে কুরাইশ বংশ। এরপরে এই কুরাইশ বংশের ভিতরে শুধুমাত্র ওই ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতরে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আর যত নবী আসছে সব এই ইসহাক আলাইহিস সালাম তথা ইয়াকুব আলাইহিস সালাম এর সন্তানদের ভিতরে, এদের ভিতরে আসছে সমস্ত নবী। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের যেই 12টা সন্তান, এই 12টা সন্তানদের বংশধরের ভিতরে আসছে সমস্ত নবীরা। তাহলে আমাদের নবী আসছে শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে, আর সমস্ত নবী আসছে বনি ইসরাইল বংশে। এই বনি ইসরাইল, বানু ইসরাইল বা ইহুদি যাদেরকে বলেন না কেন, আমাদের এই বর্তমান সময়ে যে ইহুদি এরা বা বর্তমানে খ্রিস্টান জগৎ যারা আছে, এদের ভিতরে আসছে সমস্ত নবী, শুধুমাত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে আসছে আমাদের নবী। আর এই জাতি পূর্বের থেকেই নবীদের সঙ্গে শত্রুতা করে আসতেছে। ওই জাতির ভিতরে যখন কোনো নবী প্রেরণ করেছে, ওই নবীর কথা তারা মানে নাই, নবীর সঙ্গে হটকারিতা করেছে, নবীর কথা শুনি নাই। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, বড় হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা তখন সবাইকে নিয়ে পরামর্শে বসলো। পরামর্শে বসে সে বলতেছে, দেখো এই ভাইকে না নেওয়া পর্যন্ত আমরা যাব না, ভাইকে না নেওয়া পর্যন্ত আমরা যাব না, আমি তো যাবই না। সুতরাং আমাদের শেষ প্রচেষ্টা যে এদের সঙ্গে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, যে কোনো উপায়ে এদেরকে হরণ করে বেনিয়ামিনকে নিয়েই যেতে হবে। তখন ইহুদা বলতেছে যে দেখো, এই এদের যে 10 ভাইয়ের যে শক্তি ছিল, ইহুদার যে শক্তি ছিল, এর শরীরে যে শক্তি ছিল, আল্লাহ তাআলা একে যে শক্তি দান করেছিলেন, এ যখন তরবারি ধরত, এটা আপনাদেরকে তাফসিরে কুরতুবির থেকে আমি বলতেছি, কোনো ওই আপনার কোনো চটি বইটই না, বিখ্যাত ঐতিহাসিক তাফসির গ্রন্থ তাফসিরে কুরতুবি থেকে বলতেছি, এবং অন্যান্য তাফসিরের কিতাবের ভিতরেও আসছে। এই ইহুদা এ যখন রাগান্বিত হতো, এবং রাগান্বিত হওয়ার পরে এ যখন হাতে তরবারি ধরত, কানা ইহুদা ইদা গাজিবা আখাদা সাইফা, এ যখন তরবারি ধরত, ফালা ইয়ারুদ্দু ওয়াজহাহু মিআতা আলফ, এর সামনে 1 লক্ষ লোকও দাঁড়াতে পারতো না। এই একার মোকাবেলায় 1 লক্ষ লোকও দাঁড়াইতে পারতো না। এই পরিমাণ শক্তি এর শরীরে আল্লাহ তাআলা দান করেছিল। শুধুমাত্র এর শরীরে নয়, ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানদের শরীরে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দান করেছিল। এই পরিমাণ শক্তি তাদের শরীরে ছিল, আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি তাদেরকে দিয়েছিল। এদের অবস্থা কি ছিল? এদের অবস্থা এইরকম ছিল, এরা যখন রাগান্বিত হতো এবং হাতে তরবারি ধারণ করত, তখন এদের সমস্ত শরীরের চামড়া মোটা হয়ে যেত, চামড়া মোটা হয়ে যেত, এবং ওয়ানফাখা জাসাদাহু, তাদের শরীর ফুলে যেত।
তাদের সমস্ত শরীর ফুলে যেত এবং তাদের শরীরে যে পশম থাকতো এই পশম সব সূচের মতন খাড়া হয়ে যেত, দাঁড়িয়ে যেত এবং শরীরে যেই পোশাক থাকতো এই পোশাকের ভিতর দিয়ে তাদের এই সমস্ত শরীরের পশম বের হয়ে যেত এবং প্রত্যেকটা পশমের মাথা দিয়ে রক্ত টপটপ করে পড়তে থাকতো। এমনকি যখন চিৎকার দিত, আওয়াজ তুলতো, এত জোরে আওয়াজ দিত, এই আওয়াজ শোনার কারণে এই আওয়াজ শুনে যত গর্ভবতী মহিলা বা যত গর্ভবতী প্রাণী আছে সবার গর্ভপাত হয়ে যেত, সবার গর্ভ পড়ে যেত। এই রকম ধরনের শক্তি আল্লাহ তাআলা এদের শরীরে দিয়েছিল। কিন্তু শক্তি দিলে কি হবে? সমস্ত শক্তির উপরে একজন মহাশক্তিধর আছে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিন। এই শক্তিকে যদি সঠিক পথে ব্যবহার করা হয় তাহলে ভালো, আর শক্তিকে যদি সঠিক পথে ব্যবহার না করা হয় তাহলে এই শক্তি কিছু না, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতাই হচ্ছে বড় ক্ষমতা। তখন ইয়াহুদা বসে পরামর্শ করতেছে। কি পরামর্শ করলো? বলতেছে, শোনো, এই ভাইকে যে কোনোভাবে হোক, যে কোনো প্রকারে হোক, এই ভাইকে আমাদের নিয়ে যেতে হবে। তা কি করতে হবে? আজ আমরা বাদশার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব, তার সঙ্গে মোকাবেলা করব। কিভাবে মোকাবেলা করব? যে তোমরা হয়তো এই বাদশাহ এবং বাদশার যত সৈন্য আছে তাদের মোকাবেলা করবে 9 ভাই মিলে, অথবা আমাকে দিয়ে দেবে, আমি একাই বাদশাহ এবং বাদশার যত সৈন্য আছে এদের মোকাবেলা আমি একা করব। আর তোমরা এই দেশের যত জনগণ আছে সমস্ত জনগণের মোকাবেলা সব তোমরা করবে। তোমরা কোনটা গ্রহণ করবে? তখন 9 ভাই বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাদশাহ এবং বাদশার যেই সমস্ত সৈন্যরা আছে এদের মোকাবেলা তুমি করো, আর আমরা এই মিশরের যত জনগণ আছে এই সমস্ত জনগণের মোকাবেলা আমরা 9 ভাই করব। চিন্তা করেন, 9 ভাই মিলে সমস্ত মিশরের জনগণের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর একা ইহুদা হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের যত সৈন্য আছে এই সবার মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। এইভাবে পরামর্শ করে এইবার বাহির হয়েছে। বাহির হয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে ইয়াহুদা চলে আসছে। ইয়াহুদা এসে ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে যে দেখেন বাদশাহ, আমরা আব্বার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, আমাদের এই ভাইকে আমরা নিয়ে যাব। আপনি যদি ভাইকে দিয়ে দেন তাহলে ভালো কথা, আমরা নিয়ে চলে যাব। আর যদি আপনি না দেন আপনার সঙ্গে আমি মোকাবেলা করব। আর আমার শরীরে এমন শক্তি আছে যেই শক্তির কথা আপনাকে কি বলবো, আমি যদি একটা চিৎকার দেই, চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যেই সমস্ত গর্ভবতী মহিলারা আছে এবং যেই সমস্ত প্রাণীরা আছে আমার এই আওয়াজ তাদের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের গর্ভপাত হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই শক্তি সম্পর্কে কি কিছু জানেন না? জানেন না? কি ইনি ইয়াকুবের ছেলে না? ইনি তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান তো ইউসুফ আলাইহিস সালাম। সুতরাং ভাইদের যে কি শক্তি আছে, কেমন শক্তি, এটা ইউসুফ আলাইহিস সালাম জানেন না? অবশ্যই জানেন। এবং এই শক্তির মোকাবেলা কিভাবে করতে হয় এটাও হযরত ইউসুফ আলাইহিস সালামের জানা আছে। এই ভাইয়েরা যখন ওই রকম আকার ধারণ করে, তারা যখন রাগান্বিত হয়ে যায়, অস্ত্র ধারণ করে, এই সময় তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য 2টা পদ্ধতি ছিল। একটা পদ্ধতি হচ্ছে এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরের ভিতরে থেকে কেউ একজন, অর্থাৎ সন্তানদের ভিতরে থেকে কেউ একজন যদি ওই ভাইয়ের শরীরে স্পর্শ করে দেয় তাহলে সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসে, ওর শরীরে আর কোনো শক্তি থাকে না, এই স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসে। আর একটা পদ্ধতি ছিল, যখন সে মোকাবেলা করত, রক্তপাত ঘটাতো, তখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসতো। তাই ইউসুফ আলাইহিস সালামের তো এ কথা জানা আছে যে তার ভাইয়ের এই শক্তিকে কিভাবে কমাতে হবে, কিভাবে তার এই শক্তি খর্ব হয়ে যাবে, এটা তো জানা আছে। যখন ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামের সামনে কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম মৃদু হাসলেন, হেসে কিছু কটু কথা ভাইকে শোনায় দিলেন। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু মোকাবেলা করার জন্য প্রস্তুত না, মোকাবেলা করতেও চান না। কিন্তু যখন সামনে এই রকম ধরনের
সামনে যখন এই রকম পরিস্থিতি আসছে, ওনার সামনে যখন এরকম পরিস্থিতি আসছে, এইটা তো মোকাবেলা তো করতে হবে, নিজের তো বাঁচতে হবে, নিজের তো বাঁচতে হবে। এই জন্য এই ভাইয়ের সঙ্গে এইবার উনি মোকাবেলায় নেমে পড়লেন। উনি কি করলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময়ে ভাইকে আরও কিছু কটু কথা বললেন, যেই কটু কথা বলার কারণে ওর রাগ আরও প্রচণ্ড আকার ধারণ করলো। ধারণ করে একেবারে রাগের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তার শক্তির শেষ প্রান্তে পৌঁছায় গেছে। এই রকম অবস্থা যখন হয়ে গেছে, তার শরীরের সমস্ত লোম একেবারে সোজা হয়ে গেছে, কাপড়ের ভিতর দিয়ে লোম বাহির হয়ে গিয়েছে, সূচের মতন বাহির হয়ে গিয়েছে, রক্ত টপ টপ করে পড়তেছে। এই সময়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার ছোট যে সন্তান, তার ছোট একটা সন্তান, ওই ছেলেটাকে ওই মিশরীয় ভাষায় নিজের কাছে ডাকছে। আর মিশরীয় ভাষা তো ওরা জানে না, ভাইয়েরা জানে না। মিশরীয় ভাষায় নিজের কাছে ডাকছে। নিজের কাছে ডেকে ওই ছোট সন্তানকে বলতেছে, আব্বু এইদিকে আসো। সন্তান আসছে, আসার পরে বলতেছে, তুমি আস্তে করে ওর পিছনে যে শরীরে একটু স্পর্শ করে দাও। ওই ছোট্ট সন্তান আস্তে করে যায় ওই ভাই ওনার ওই চাচার পিছনে সামান্য একটু স্পর্শ করে দিয়েছে। স্পর্শ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সে একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। রাগ নেই, শরীরে ওই রকম ধরনের শক্তি নেই, এই স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, আসার সঙ্গে সঙ্গে সে পিছনের দিকে তাকিয়েছে। পিছনে তাকে মনে করছে ভাইদেরকেও মনে হয় আমার শরীরে স্পর্শ করছে, কিন্তু ভাইদের কাউকে তো সে দেখতে পাচ্ছে না, ভাইদের কাউকে পাচ্ছে না। পিছনে ফিরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে তাকার ভাইয়েরা নেই। সে মনে করলো কি হলো, কি হলো, আমার ভাইয়েরা তো কেউ নেই, আমার ভাইয়েরা কেউ কি আমার শরীরে স্পর্শ করে দিয়ে চলে গেছে, তা বা যাবে কেন? তখন এই বিভিন্ন ধরনের অনেক কিছু মনে করে সে ওইখান থেকে দিছে দৌড় দিয়ে ওই ভাইয়েরা যেইখানে আছে সেইখানে চলে গেছে। ভাইদেরকে যাই বলতেছে, তোমরা কি কেউ আমার শরীরে স্পর্শ করছো? তখন বলতেছে, না, আমরা তো আপনার ওখানে যাই নাই, আমরা তো আপনার ওইখানে যাই নাই, স্পর্শ করবো কোথার থেকে? তখন বলতেছে যে শামউন কোথায়? আর এক ভাইয়ের নাম কি? শামউন। ও কোথায়? তখন বলতেছে ও তো ওই পাহাড়ে গেছে পাথর আনার জন্য। তখন ইয়াহুদা ওইখান থেকে রওনা হয়েছে, ওই শামউনের দিকে রওনা হয়েছে। যখন রওনা হয়ে যায় শামউনের ওইখান দেখে শামউন পাহাড়ের থেকে বিরাট এক প্রকাণ্ড এক পাথর মাথায় নিয়ে করে আসতেছে। বলতেছে, কি শামউন, তুমি এই পাথর দিয়ে কি করবা বা কোথার থেকে আসতেছো, কোথায় যাচ্ছ? তখন বলতেছে, এই পাথর তো আমি ওই পাহাড়ের থেকে আনছি, আর এই পাথর দিয়ে কি করব? তুমি আমাকে যেই জনপদের দায়িত্ব দিয়েছো, ওই সময়ে সমগ্র মিশরের ভিতরে 9টা জনপদ ছিল, 9টা বড় বড় শহর ছিল। এই 9টা বড় বড় শহরের দায়িত্ব 9 জন ভাই নিয়েছিল। এই 9 ভাই 9টা শহরের মোকাবেলা করবে, আর একা ইউসুফ আলাইহিস সালাম ও একা এই ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফের সৈন্যদের মোকাবেলা করবে। এইভাবে দায়িত্ব ভাগ করা হয়েছিল। শামউন বলতেছে যে আমাকে যেই শহরের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই শহরের লোকেদের মাথাকে আমি এই পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, এই জন্য আমি এই পাথর নিয়ে আসছি। তখন ও বলল যে দাঁড়াও এখানে, আমি যেই কথা বলতেছি একটা কথাও বলবে না, আমার কথা তুমি মন দিয়ে শোনো। আমি ওই সত্তার কসম দিয়ে বলতেছি, যেই সত্তা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমার শরীরে আওলাদে ইয়াকুবের স্পর্শ পড়েছে। এদের সঙ্গে মোকাবেলা করা কখনোই সম্ভব না। আওলাদে ইয়াকুবের স্পর্শ মানে ইয়াকুব আলাইহিস সালামের যে কোনো একজন সন্তান আমার শরীরে স্পর্শ করছে। আমি বুঝে উঠতে পারতেছি না কোথার থেকে আমার শরীরের এই স্পর্শ আসলো, কিভাবে আসলো। সুতরাং এদের মোকাবেলা করা সম্ভব না, আমাদের পক্ষে এদের মোকাবেলা করা সম্ভব হবে না। সুতরাং পাথর ফেলে দাও, আর না হইলে ওই সমুদ্রে ফেলো, ওই পাথর নিয়ে আর সামনে অগ্রসর হয়েও না। সমস্ত ভাইদেরকে তখন ডাক দিল, ডেকে এনে আবার এই 10 ভাই মিলে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে চলে গিয়েছে। যখন হযরতে ইউসুফ আলাইহিস সালামের সামনে গিয়েছে, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন এই 10 ভাইকে আবার দেখছে, দেখার পরে উনি এই 10 ভাইয়ের সামনে 10 ভাইকে সামনে রেখে
একটা বক্তৃতা ভাষণ দিলেন। উনি ভাষণের ভিতরে বলতেছেন যে, হে ইবরানীবাসী, তোমরা যারা ওই কিনান থেকে এসেছো, তোমরা মনে করছো এই দুনিয়ার বুকে তোমাদের থেকে শক্তিশালী আর কেউ নেই। এই রকম মনে করাটা তোমাদের এই মনে করাটা কখনোই ঠিক হবে না। তোমাদের থেকে শক্তিশালী লোক আল্লাহ তাআলা জগতের বুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ায় সৃষ্টি করেছেন। কি মহড়া তো একটু দেখাতে হয়, যেহেতু তারা যুদ্ধের মহড়া দেখায়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ও এইবার একটু দেখানোর উনি ইচ্ছা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। উনার সামনে ছিল বিরাট একটা পাথর। ওই পাথরটাকে উনি পা দিয়ে সামান্য একটু আঘাত করলেন। সামান্য পা দিয়ে কেমন যেন একটু আঘাত করেছেন, সামান্য একটু আঘাত করেছেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা ওইখান থেকে উঠে চূর্ণ বিচূর্ণ হয়ে সামনে যে ওয়াল ছিল ওই ওয়াল টপকে ওই পাশে চলে গিয়েছে। যেই পাথরকে কয়েকজন মানুষেও এইখান থেকে নাড়ানো সম্ভব না, সেই পাথর সামান্য একটু পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে এই পাথর দূরে ছুটে ছিটকে চলে গিয়েছে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই যে ইহুদা, যেই ভাই তার সামনে দাঁড়িয়েছিল একাই ইউসুফ আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের সৈন্যদের মোকাবেলা করার জন্য ওই ইহুদা হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে ওই ইহুদার কাপড়ের এইখানে ধরে বসলেন। ধরে ইহুদাকে আস্তে করে কেমন যেন একেবারে সহজে একটু উঁচু করে ফেললেন, উঁচু করে মাটির উপরে রেখে দিলেন। এত বড় শক্তিধর, এত বড় শক্তিশালী এই ব্যক্তিকে এইভাবে আস্তে করে রেখে দিলেন। তাদের ভাইদের শরীরে হচ্ছে স্বাভাবিক শক্তি, যেইটা আল্লাহর দেওয়া, আর হযরত ইউসুফ আলাইহিস সালামের শরীরে হচ্ছে নবুয়তের শক্তি। নবীর শক্তির সামনে কি কোনো শক্তি টিকতে পারে? নবীর শক্তির সামনে কোনো শক্তি টিকতে পারে না, কোনো শক্তি টিকতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে একজন বিখ্যাত শক্তিশালী ব্যক্তি ছিল, কুস্তিগীর, যে কুস্তি ধরে ধরে মানুষকে পরাজিত করত। আগে এইরকম ধরনেরই ছিল। তার নাম ছিল রুকানা। এই ব্যক্তির নাম ছিল রুকানা। একদিন রুকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় যে সমস্ত লোক ইসলাম গ্রহণ করুক, ইসলামের ছায়াতলে চলে আসুক। এইটাই ছিল নবীদের উদ্দেশ্য, আর এইটাই ছিল নবীদের একমাত্র মিশন। রুকানাকে দেখে বলতেছে, রুকানা, তুমি আর কতদিন এইভাবে চলবে, ইসলাম গ্রহণ করবে না? তখন রুকানা রাগ হয়ে গেল যে তুমি যেই ধর্ম নিয়ে আসছো, বাপদাদার ধর্মের বিপক্ষের ধর্ম, এই ধর্ম তুমি আমাকে গ্রহণ করতে বলো? কাকে তুমি ধর্ম গ্রহণ করতে বলছো? আমার শক্তি সম্পর্কে তোমার জানা আছে। এরপরে এক পর্যায়ে কথা বলতে বলতে বলল, তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করো। একটা শর্ত, তুমি যদি কুস্তি ধরে আমাকে পরাজিত করতে পারো তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব। তখন রুকানার দৃঢ় বিশ্বাস ছিল যে এই আরবের বুকে এমন কোনো মা তার সন্তান জন্ম দেয় নাই যে আমাকে পরাজিত করতে পারবে। এই রকম ধরনের বিশ্বাস নিয়ে সে চলাফেরা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, রুকানা, তুমি যদি পরাজিত হও, তুমি কি আমার ধর্ম, এই দিন ইসলাম কি তুমি গ্রহণ করবে? তখন বলল যে হ্যাঁ, অবশ্যই আমি গ্রহণ করব, কিন্তু তোমার আমাকে পরাজিত করতে হবে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেল। রুকানাকে বলল যে আসো তাহলে তোমার সঙ্গে কুস্তি ধরা যাক। রুকানা সামনের দিকে অগ্রসর হয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় আসছে। রুকানা যখন সামনে আসছে, আসার পরে হাতটা একটু বাড়ায় দিয়ে রুকানাকে উঁচু করে ধরছে। ধরে কেমন যেন মা তার সন্তানকে যেইভাবে কোলে করে রাখে, রুকানাকে মাটির পরে ওইভাবে আস্তে করে রেখে দিয়েছে। রুকানা আশ্চর্য হয়ে গেছে, এ কি ব্যাপার, এ কি হলো, এ কি শক্তি, এই শক্তির সামনে আমি পরাজিত হয়ে গেলাম। এইভাবে তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনবার এইরকম করেছে। তিনবার করার পরে সে আশ্চর্য হয়ে গেছে। তার সব থেকে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে সে পরাজিত হয়েছে এইটা নয়, একজন বীর যোদ্ধা
যখন আরেকজন বীর যোদ্ধাকে ঘায়েল করে তখন সে এত জোরে আঘাত করে যে এই আঘাত সহ্য করা সম্ভব হয় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে ধরে মাটির উপরে এমনভাবে রাখছে কেমন যেন মা তার কোলে সন্তানকে রাখতেছে। রুকানার শরীরে কোনো আঘাত পর্যন্ত লাগে নাই, ব্যথা অনুভব হয় নাই। এই দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছে। তখন রুকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছিল। এটা হচ্ছে নবুয়তের শক্তি, এটা হচ্ছে নবীর শক্তি। নবীকে আল্লাহ তাআলা সব থেকে বেশি শক্তি দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। ইহুদা যতই বড় শক্তিশালী হোক না কেন, ইয়াকুবের সন্তানেরা যতই বড় শক্তিশালী হোক না কেন, ইউসুফ আলাইহিস সালাম তো ইয়াকুবের সন্তান, আর অন্য ভাইয়েরা তো আর নবী না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে নবী। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন, যুগের নবী। সুতরাং তার শরীরে তো শক্তি ওই রকমই থাকবে, ওই রকমই হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় ভাইকে ওইভাবে ধরে শোয়াই দিয়ে এইবার উনি বসলেন, ওনার সিংহাসনে বসলেন। সিংহাসনে বসে উনি কি করলেন? সিংহাসনে বসে এইবার বলতেছেন, আমার সেই পাত্র আনো, সেই পানির পাত্র, সুআউল মালিক, ওই যে বেনিয়ামিনের বস্তার ভিতরে থেকেই যে পাত্রটা বের করা হয়েছিল ওই পাত্র আনতে বললেন। ওই পাত্র আনা হলো। আনার পরে ওই পাত্রটাকে ইউসুফ আলাইহিস সালাম সামনে রাখলেন। ওই পাত্র ছিল কিসের পাত্র? স্বর্ণের পাত্র। যাই হোক, ওই পাত্রকে আনার পরে ওই পাত্র নিজে হাত দিয়ে একটু টুকা দিলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্রের ভিতর থেকে একটা আওয়াজ বের হচ্ছে। কি সাধারণত কাঁসার যেই সমস্ত বা পিতলের যেই সমস্ত জিনিস আছে, এখনও ঘণ্টা বাজানো হয় পিতলের ঘণ্টা বাজানো হয়, বেল বাজানো হয় পিতলের, ওতে আওয়াজ বেশি হয়। ওই স্বর্ণের পাত্রে যেহেতু ইউসুফ আলাইহিস সালাম নবী, উনি ওই পাত্রে একটা টুকা দিলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়া নাকারা ফিহি নাকারাতান, ইউসুফ আলাইহিস সালাম একটা টুকা দিলেন। টুকা দেওয়ার পরে ফাখারাজা তানিনুহু, এরপরে একটা আওয়াজ বের হয়েছে। ওই আওয়াজটা যখন বের হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম সবাইকে লক্ষ্য করে বলতেছে যে তোমরা কি জানো এই আওয়াজ, এর ভিতরে থেকে কি কথা বের হচ্ছে, কি বলতেছে? তখন তারা বলল কি যে না, আমরা তো জানি না কি কথা বলতেছে, আমরা জানি না। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল যে এ বলতেছে যে আমাদের পিতার যত দুঃখ কষ্ট বেদনা, যত যা কিছু, সব কিছুর কারণ হচ্ছে এই তোমরা তোমাদের পিতার দুঃখ কষ্ট যত, এবং তাদের পিতার যেই কষ্ট, যত দুঃখ কষ্ট মুসিবত, পিতা কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, সমস্ত কিছুর কারণ হচ্ছে এই তোমরা কয় ভাই, এই কথা বলতেছে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকটা টুকা দিলেন সুম্মা নাকারা নাকরাতান সানিয়াতান, এরপর আরেকটা টুকা দিলেন। টুকা দেওয়ার পরে বলতেছে, জানো এ কি বলতেছে, এইবার কি বলতেছে? তখন বলল যে না, আমরা তো জানি না। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে এরা তোমরা তোমাদের সেই ওই যে যেই ছোট ভাই হারিয়ে গিয়েছে, ওই ছোট ভাইকে পিতার কাছের থেকে ধোঁকা দিয়ে ওই ছোট ভাইকে তোমরা নিয়ে চলে আসছিলে, নিয়ে এসে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিলে, সেই কথা বলতেছে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম আরেকটা টুকা দিলেন। টুকা দেওয়ার পরে এরপরে বলতেছে, জানো এইবার কি আওয়াজ বের হচ্ছে, এর ভিতরে এর থেকে কি আওয়াজ বের হচ্ছে? তখন বলতেছে যে না, আমরা তো জানি না। তখন বলতেছে ইন্নাহু ইয়াকুল ইন্নাহা উলাই তারাহু সগীরাহুম, যে এ বলতেছে যে এই সমস্ত ব্যক্তিরাই তাদের এই ছোট ভাইকে কূপের ভিতরে ফেলে দিয়েছে। কূপের ভিতরে ফেলে দেওয়ার পরে এরপরে যে সামান্য কিছু মূল্যে এই ছোট ভাইকে তারা বিক্রি করে দিয়েছে। এরা তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এই সমস্ত কথা কিভাবে আসতেছে, আর কিভাবে এই সমস্ত কিছু জানতেছে, যে এই সমস্ত কথা বলতেছে তো সবই তো সঠিক। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থবার টুক্কা দিলেন। টুক্কা দেওয়ার পরে বলতেছে, জানো এরা কি বলতেছে? তখন বলতেছে যে না, আমরা জানি না।
তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এইবার বলতেছে যে 80 বছর আগে তোমরা একটা অপরাধ করেছিলে, সেই অপরাধের থেকে তোমরা এখনো পর্যন্ত তওবা করো নাই। সেই কথা বলতেছে। আশ্চর্য হয়ে গেল ওরা। 80 বছর আগে কি অপরাধ করেছিল? ভাইকে পিতার কাছ থেকে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ওই কূপের ভিতরে ফেলে দিয়েছিল। এই অপরাধের থেকে তারা এখনো পর্যন্ত তওবা করে নাই। এই কথা এই বাটির ভিতরের থেকে, এই পাত্রের ভিতরের থেকে এই আওয়াজ বাহির হচ্ছে। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন যে, এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একটা টুক্কা দিলেন। টুক্কা দেওয়ার পরে বলতেছে যে, এইবার বলতেছে যে তোমরা যাকে মনে করছো সে মারা গিয়েছে, সে ধ্বংস হয়ে গিয়েছে, সে মারা যায় নাই, সে ধ্বংস হয়ে যায় নাই। তোমাদের সামনে আসবে এবং তোমরা তার সম্পর্কে যেই সমস্ত কাজ করেছো এইগুলো সমস্ত কিছুই সে লোকেদের সামনে প্রকাশ করে দিবে। তখন তারা ক্ষমা চাওয়া শুরু করলো যে, হে বাদশাহ, আপনি আমাদেরকে আর লজ্জা দিবেন না, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এরপর তারা বলতেছে যে, আপনি যেই কথা বলতেছেন, আমাদের এই ছোট ভাই যদি জীবিত থাকে আর সে যদি আমাদের সামনে আসে, আমরা যদি কোনো সময় তাকে পাই, তাহলে অবশ্যই আমরা তার কাছে মাটির মানুষে পরিণত হব। এমন মাটি হয়ে যাব যেই মাটিকে পদদলিত করা হয়, পাড়ানো হয়, এই রকম মাটির মতন আমরা হয়ে যাব। সে যে কথা বলবে আমরা সেই কথাই শুনব। সুতরাং আপনি আমাদেরকে লজ্জা দিবেন না, আপনি আমাদের উপরে দয়া করেন। আমার একজন পিতা আছে, যেই পিতা অত্যন্ত বৃদ্ধ। এই পিতার থেকে আমরা ওয়াদা নিয়ে আসছি যে আমরা আমাদের ভাইদেরকে নিয়ে যাব, এই জন্য আমরা এত কিছু করেছি, আমাদেরকে ক্ষমা করুন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন এই পিতার কথা শুনলেন, ইউসুফ আলাইহিস সালাম সহ্য করতে পারেন নাই, ওনার চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যাচ্ছিল। এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময় বললেন, আমি শুধুমাত্র তোমাদের পিতার দিকে লক্ষ্য করে আজ তোমাদেরকে ছেড়ে দিলাম, যাও তোমরা এখান থেকে চলে যাও। ও এর আগে বলেছিল যে জল্লাদকে ডাকা হোক, ডেকে এদের সবাইকে হত্যা করা হোক, এ কথা বলেছিল। এই জন্য বলল যে আজ আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমরা আমার সামনের থেকে চলে যাও। যাই হোক, তারা এইভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনের থেকে চলে আসার পরে ওই যে বড় ভাই ইয়াহুদা, ও কি বলতেছিল, ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াযান আলী আবি, সে বলতেছিল কি, আমি এই জমিন ত্যাগ করব না যতক্ষণ না পর্যন্ত আব্বা আমাকে অনুমতি দিবেন। তাহলে দেখেন, এই ইয়াকুব আলাইহিস সালামের যে 10 ভাই, 10টা সন্তান আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, এই 10 সন্তানের শরীরে যে শক্তি, এই শক্তিও কে দিয়েছে? আল্লাহ দিয়েছিল না? এক ইহুদির মোকাবেলায়, এক ইহুদার মোকাবেলায় 1 লক্ষ লোক মোকাবেলা করতে সাহস পেত না, এই ক্ষমতাও তো আল্লাহ দিয়েছিল। কিন্তু এই ক্ষমতাকে যখন অপব্যবহার করা হয়, তখন এই ক্ষমতা বেশি দিন থাকে না, এই ক্ষমতা বেশি দিন টেকে না। এই ইহুদি জাতি, এরা সদা সর্বদাই সেই শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত নবীদের সঙ্গে সদা সর্বদা এরা হটকারিতা করে আসছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে কোনো সময়ও সফল কাম করেন নাই। যখন নবীর সঙ্গে বেয়াদবি করেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন এবং তাদের চরম শাস্তি দিয়েছেন। শাস্তি দিতে 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 এইভাবে শেষ হয়েছে। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আসার পরও এই ইহুদি জাতি সবথেকে বেশি মারাত্মক আকারের ষড়যন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করেছে, যা অন্য কোনো জাতি করে নাই। হুজুরের ওই যুগে মক্কার মুশরিকরা ছিল, অন্যান্য জাতিরা ছিল, তারাও এত ষড়যন্ত্র করে নাই যেই পরিমাণ ষড়যন্ত্র এই ইহুদি জাতি করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার মেরে ফেলার জন্য চেষ্টা করেছে ইহুদিরা ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহর ফজলে পারে নাই, আর পারবেও না। আল্লাহ তার দিনকে বিজয় দান করবেন তো করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা, সর্বশেষ
একেবারে সর্বশেষ ইহুদিদের যেই জায়গা, এই বর্তমান যেই ফিলিস্তিন, এই ফিলিস্তিন ওই ইহুদি খ্রিস্টান সবাই মিলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সন্ধি চুক্তির মাধ্যমে ওই ফিলিস্তিন ওইটে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছিল। সুতরাং ওই বাইতুল মাকদিস বলেন আর বাইতুল মুকাদ্দাস বলেন আর জেরুজালেম বলেন, ইহুদিদের ভাষায় বলা হয় জেরুজালেম, আর মুসলমানদের ভাষায় বলা হয় আল কুদস। আল কুদস শহর, প্যালেস্টাইন বা জেরুজালেম, এইটে মুসলমানদের জায়গা, এটা মুসলমানদের স্থান। এই জন্য মুসলমানরা সদা সর্বদা এর জন্য সদা সর্বদা জিহাদের জন্য প্রস্তুত রয়েছে। আর গুটি কতক লোক হলেও, এক দুইজন লোক হলেও এইটার বিজয় আল্লাহ তাআলা দিবেন তো দিবেন, এই ইহুদিরা কখনোই এইটাকে দখল করতে পারবে না। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, দাজ্জাল বাইর হবে। এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দাজ্জালের মোকাবেলা হবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করবেন। উনি মৃত্যুবরণ করেন নাই, উনি চতুর্থ আসমানে আছেন। উনি মৃত্যুবরণ করেন নাই, উনি কিয়ামতের পূর্বে আসবেন, এসে এই দাজ্জালকে মারবেন। এবং এমন এক অবস্থা সৃষ্টি হবে, এই হটকারী জাতি যেইখানে একটা গাছের আড়ালে আশ্রয় নিবে, ওই গাছটা বুখারী শরীফের বর্ণনার ভিতরে আসছে, ওই গাছটা তখন মুসলমানকে বলবে, ইয়া মুসলিম হাদিহি ইয়াহুদিয়ুন ফাকতুলহু, যে হে মুসলমান, এই একটা ইহুদি আমার এই পাশে পালায় রয়েছে, একে কতল করো। এইভাবে এই দুনিয়া থেকে শেষ হবে। যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো কিছুতেই কাজ হবে না। আল্লাহ তাআলা তার দিনকে বিজয়ী করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মোকাবেলা করে পারে নাই। তখন ওই ইহুদা ও বাকি থেকে গেল আর যে 9 ভাই, ওই 9 ভাইকে পাঠায় দিল। তখন ইহুদা বলতেছে, কি বলতেছে, ফালান আবরাহাল আরদা হাত্তা ইয়াদানা লি আবি, আমি অতক্ষণ না পর্যন্ত এই মিশর ছেড়ে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা আমাকে অনুমতি দিবেন। আও ইয়াহকুমুল্লাহু লি, অথবা আল্লাহ তাআলা যে কোনো একটা ফয়সালা করবেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি হচ্ছে সব থেকে উত্তম ফয়সালাকারী। ইরজিউ ইলা আবিকুম, সূরা ইউসুফের 80 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইরজিউ ইলা আবিকুম। তখন এই ইহুদা সমস্ত ভাইদেরকে লক্ষ্য করে বলল, ইরজিউ ইলা আবিকুম, তোমরা তোমাদের পিতার নিকট চলে যাও, অর্থাৎ বাড়ি চলে যাও। বাড়ি যেয়ে কি করো, ফাকুলু, তোমরা বলো, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্নাবনাকা সারাক, হে আমাদের পিতা, তোমার ছেলে অর্থাৎ বেনিয়ামিন, সে কি করেছে, চুরি করেছে। ওয়ামা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আর আমরা স্বচক্ষে যেটা দেখছি সেইটাই বলতেছি। ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আর আমরা যা না দেখেছি তার থেকে আমরা কিভাবে তাকে হেফাজত করব, এর থেকে হেফাজত করা তো আমাদের সম্ভব হয় নাই। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, হে আমাদের পিতা, তোমার বিশ্বাস না হলে ওই জনপদে তুমি জিজ্ঞেস করো, যেই জনপদে এই চুরির ঘটনা ঘটেছিল। অর্থাৎ হযরত এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মালামাল নিয়ে একটু দূরে চলে আসছিল। তো ওই দূরে আসার পরে একজন ঘোষণা করেছিল যে আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন, হে যাত্রী দল, তোমরা চুরি করেছো। ওইখানে তারা দাঁড়িয়েছিল, ওইখানে মালামাল চেক হয়েছিল, ওইখান থেকে এই বেনিয়ামিনের বস্তার ভিতরের থেকে সেই পাত্রটা বের করা হয়েছিল। তা ভাইরা বলতেছে যে ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, যেই জনপদে এই ঘটনা ঘটেছিল ওই জনপদে আপনি জিজ্ঞেস করে দেখেন, আমরা সত্যই বলতেছি। ওয়াল ঈর আল্লাতী আকবালনা ফিহা, এবং ওই যেই লোকেদের সাথে আমরা মিশরের থেকে ফিরে আসছি, অর্থাৎ শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা খাদ্য আনার জন্য মিশরে গিয়েছিল এইরকম না, আরও বহুত লোক এই কিনানের থেকে খাদ্য আনার জন্য মিশরে গিয়েছিল। তো হযরত ইউসুফ আলাইহিস, তখন ওই ভাইয়েরা এসে বলতেছে যে আপনি জিজ্ঞেস করে দেখেন আমাদের সাথে যারা
আসছে তাদের কাছে এই কথা জিজ্ঞেস করে দেখেন। ইন্না আলা সাদিকুন, অবশ্যই আমরা এই বিষয়ে সত্যবাদী, আমরা কোনো মিথ্যা কথা বলতেছি না। এইভাবে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এই কেনানে ফিরে চলে আসে, আব্বাকে এই সংবাদ দেয়। যাই হোক, আজ এই পর্যন্ত থাকুক। মনে করছিলাম যে এই সূরা ইউসুফ সম্পর্কে আলোচনা এই সপ্তাহের মানে কুরবানির আগে আগেই শেষ করে দেব, কিন্তু তা হলো না। এই পর্যন্ত আসতে পারলাম, আর সামনে তো কুরবানি এসে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আগামী সপ্তাহ থেকে হয়তো কুরবানি সম্পর্কে আলোচনা হবে। আর বাকি যেইটুকু আছে কুরবানির পরে, যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সূরা ইউসুফের বাকি অংশ আলোচনা করে শেষ করা যাবে। মনে করছি রোজার আগে শেষ করব, মনে করছিলাম যে রোজার আগে শেষ করে দেব, কিন্তু হয় নাই। আসলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত জিনিস রেখে দিয়েছে, যেই সমস্ত উপদেশ, যেই সমস্ত নসিহত রেখে দিয়েছে, এ কোনো সময় শেষ হয় না। যত পড়াশুনো করা হয় তত নতুন নতুন জিনিস পাওয়া যায়, যত পড়াশুনো করা হয় তত নতুন নতুন জিনিস পাওয়া যায়। এই জন্য শেষ হয়েও শেষ পাচ্ছে না। যাই হোক, আমরা তো আর ব্যস্ত না যে এইভাবে আস্তে 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 করে আমরা শেষ করব। যাই হোক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।